বাংলাদেশের সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে প্রত্যেক দিনই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে এবং হয়ে চলছে। গতকাল অর্থাৎ ৬ জুন সন্ধ্যা ৭টায় ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি তার সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরেন এবং এর মধ্যে একটি চৌম্বক অংশ প্রত্যেকটা মিডিয়া হাউসই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথম অংশে হওয়ার কথা তিনি বলেছেন এবং পরবর্তীতে তিনি আরও বলেন যে এই বিষয়ে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার এই নির্বাচনের তারিখ ঘোষণার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এক প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরে হচ্ছে নির্বাচনের সবচেয়ে উপযুক্ত সময় এবং এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গত দুই সপ্তাহের মধ্যে জাপান সফর করেন এবং জাপান সফরের তিনি একটা কথা বলেছিলেন যে একটি দল, সেই দলটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। তো এই কথায় যদিও বিএনপির নাম তিনি উল্লেখ করেননি, এই কথায় বিএনপির নেতাকর্মীরা নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছেন তারা বেশ আহত হয়েছিলেন আর কি। তো যাই হোক, প্রধান উপদেষ্টার এই নির্বাচনের ঘোষণা সবাইকে মোটামুটি একটা টাইম লাইন বেঁধে দিয়েছে যে এর মধ্যে ইলেকশন হবে। ইতিমধ্যে আজকে ঈদের দিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এর সঙ্গে আরও এর পরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ধারণা করা হতো, রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করতেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে হয়তো সেনাবাহিনীর একটা কোথাও দূরত্ব তৈরি হয়েছে। আসলে ওইরকম কিছু মনে করার কোনো অবকাশ নাই, যদিও এই সাক্ষাৎকারটিকে আমরা সামাজিক বা ধর্মীয় সাক্ষাৎকার হিসাবেই আমরা গণ্য করছি আর কি। রাজনৈতিক বিশ্লেষকগণ এটাই মনে করেন। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি সপ্তাহের 4 দিনের জন্য যুক্তরাজ্য ভ্রমণ করবেন। অনেকেই মনে করছেন এই ভ্রমণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার একটা সাক্ষাৎকার হবে। তো যাই হোক, এই তাদের মধ্যে সাক্ষাৎকারটা হলে সবচাইতে ভালো এবং জাতীয় একটা উৎকণ্ঠা থেকে রেহাই পেতেন। কারণ হচ্ছে যে যাই বলুক, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমান সময়ে এবং এই সময়ে যদি ইলেকশন হয়, যে কোনোভাবে ইলেকশন হয়, বিএনপির দল গঠনের, সরকার গঠনের সম্ভাবনা 99%। এই বিষয়ে কোনো ভুল নেই এবং সবগুলো দলও যদি একত্র করা যায় তারপরেও বিএনপির সমান এত জনসমর্থন পাবে বলে মনে হয় না। সো এই দুই উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একজন, তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎকার হলেও এই জাতি একটা উৎকণ্ঠা থেকে রেহাই পেতেন, তাদের মধ্যে একটা আশ্বস্ত বিরাজ করত এবং কোথাও কোথাও আমরা মনে করি দুজনেই খুব বিচক্ষণ ব্যক্তি, তাদের মধ্যে কোথাও একটা মিল বা সামঞ্জস্য খুঁজে পাবেন এবং অবশ্যই একটা বাংলাদেশ ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। শুধু শ্রোতা, এই নিউজটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।